আত্মা কান্দে টিভি দেখি, যখন বাবা করে ডাক দেয় তখন আমার চোখে জল আইসে কি আমি বাপের একটু ডাক পাই না। একটা মেয়ে আছে বাংলাদেশে, সে একটু ডাক দেয়, একটু মনটা একটু শান্তি হয়, একটু জুড়াই। এই হয়েছি রে দ্বন্দ্বধারী, বল স্বরূপ কোথায় আমার সাধের প্যারি, বল স্বরূপ কোথায় আমার সাধের প্যারি। কি পেশাল আছে, জীবন মানেই একটা যুদ্ধক্ষেত্র। হ্যাঁ, জীবন জীবন মনে করেন কষ্টর, খুব কষ্ট। কারণ আপনি এই যুদ্ধ করেই বেঁচে আছেন। হ্যাঁ। আর আপনি একটা সংগ্রামী মানুষ। হয় এখন মালিক ভরসা, সৃষ্টিকর্তা আছে, এই গ্রামে মনে করেন বেঁচে বুঝে আসি, দেহার মতন লোক নাই আমার, এই হলো কথা। ফকিরের যে দাম আছে আমারও হে দাম নাই। আসলে আমি এখন মানুষের ভিতরটা মানে বোঝার মতো ক্ষমতা আসলে কারণ নাই, কার ভিতরে কি চলে এটা সৃষ্টিকর্তা বুঝতেছে, যে সৃষ্টি করছে, যে হ্যাঁ হ্যাঁ রবিউল দ্বারা কি সৃষ্টি করছি পৃথিবীর মধ্যে, এ জানে আর আমি জানি। এই তো এটাই। হ্যাঁ, সবাই একদিন চলে যাবে, কিন্তু হ্যাঁ, টাকার চিঠি সবাই খালি হাতেই যাইতে হবে। খালি যত হাতে টাকা আসলে পয়সা ধন সম্পদ করি আর যাই করি, যত 5 তলা 50 তলা 100 তলা বিল্ডিং করলে কিছুই নিয়ে যেতে পারবো না। একমাত্র সৃষ্টিকর্তার কাম করলে সৃষ্টিকর্তাই হাতে থাকবো। আচ্ছা, তারপরে কাকা আপনাকে একটা কথা বলি, এই যে আমরা ধরেন 5 তলায় থাকি, হ্যাঁ, আমাদের মানে থাকাটা আর আপনার নৌকাতে থাকাটা, এর ভিতরে মানে তফাৎ, আর আপনার কেমন লাগে? না আমার কেমন লাগা মানে আমার একটু কষ্টই লাগে, যে সওয়াল বল থাকতেই মনে করেন আমি বনে বনে ভাসতেছি, কোনে রাতে জ্বরে থাকি, কোনে থাকি, কি করি, কখন মরিয়া থাকবো, কেউ কেউ বেরবো না যে ও মরিয়া রয়েছে। আমি 2 দিন 3 দিন যদি নাও না হরাই এক জায়গায় থেকে, তালিকা বুঝবো যে ও মরিয়া রয়েছে। হ্যাঁ, রবি আজকে থেকে শেষ, শেষ। রবির জীবন এখানেই সমাপ্ত। হ্যাঁ, এ নেই শেষ। আহ, হৃদয় বিদারক সওয়াল কথা। বলো ফোন টোনও দেয় না, ও কোনো তক্কাও নাই। আমি একটু জগতের মধ্যে আমি একটু খারাপ, মানে আমার বউ সওয়াল বলে গেছে আমি একটু খারাপ জায়গা। কাকা এখানে কত বছর ধরে আছেন? তাও মনে করেন আমার বউ সওয়াল বল আজ প্রায় 20-22 বছর ধরে আমাকে ফাঁকি দিছে। বউ হ্যাঁ, হ্যাঁ। সওয়াল বলো আমাকে গনে না, কথাবার্তাও কয় না, ফোন টোনও দেয় না, যে বাবা কি খাও, কোনে থাকো, কি করো না করো, কি 2টা পাঠামো, ওসব কোনো দরবার নাই। আমি মালিক ভরসা, মালিক 20টা 50টা যখন যেটা কামাই দেয়, খাই না খাই এই সুখে আছি, মালিকের আছে। আসলে এটাই শুকরিয়া করেন যে আমি মালিক হিসেবে আমি সুখে আছি, আমার হিসেবে আমি খুব কষ্টে আছি। তা ঠিক। কেননা কখনকার খাওয়া কখন খাই, 1 বেলার খাওয়া 2 বেলা খাই, 2 বেলার খাওয়া 3 বেলা 5 বেলা, হ্যাঁ, 1 বেলা রান্ধি 3 দিন খাই, এটি আমার কাহিনী। হ্যাঁ, আমার বউ সওয়াল যদি আমার কোটি কোটি লাখ লাখ টাকা থাকতো, তাহলে আমার বউ সওয়াল আমাকে খুব ভালোবাসতো। হ্যাঁ, আমার বড় সওয়ালের নাম নারায়ণ, ছোট্টর নাম তাপস। ইন্ডিয়াতে থাকেন? হ্যাঁ, এরা গঙ্গারামপুর থাকে, কত দিল্লিও থাকে। যদি ভাই আপনারা আমার ভিডিওটা দেখে থাকেন ইন্ডিয়া থেকে, হ্যাঁ। তাহলে ভাই প্লিজ একটু যোগাযোগ করেন আপনার বাবার সাথে, কারণ আপনার বাবা দেখতেছেনই তো কত কষ্টের মাঝে ভাই রে, আমি এখানে থাকে। সওয়াল বলে নিয়ে কাম দি চিন্তা না করি ঠিকই, আবার সওয়াল বল আমার তক্কা করে না। কেন বাপ এখন কি করছি না করছি তা মালিক জানে। আমার এছাড়া আমার মরে যাওয়া ভালো। আসলে এত তা কষ্ট আমি মনে করেন যে মরি না, কি কারণে, উপরে সৃষ্টিকর্তা আছে, এই কারণে আমি মরি না ভাই। আমি খায়াও দিন যায়, না খায়াও দিন যায়, সারাদিন ঘুমও পারি, বিয়েও থাকি, ঘুম নাই। আজ 20-22 বছর ধরে ঘুম হারাম, বুঝছেন। কারণ ভাই রাত আপনারা দিন যদি 24 দেখেন, ঘন্টা। আপনার বাবার চোখের কান্নাটা কখনো মিশা না। আমার আপনারা সওয়াল এই বলে অভিমান নিয়ে ঠিকই আত্মা কান্দে টিভি দেখি, যখন বাবা করে ডাক দেয় তখন আমার চোখে জল আইসে কি আমি বাপের একটু ডাক পাই না। একটা মেয়ে আছে বাংলাদেশে, সে একটু ডাক দেয়, একটু মনটা একটু শান্তি হয়, একটু জুড়াই। এই তাছাড়া বাংলাদেশের পৃথিবীর মধ্যে আমি তো মনে হয় বউ সওয়াল বলে গেছে খারাপ, তাছাড়া আর কেউ নাই। কথা বুঝছেন? সত্যি হৃদয় বিদারক।
করি না কি কারণে, নিজে হচ্ছে মহাবাপ। হ্যাঁ হ্যাঁ মালিক এখন যখন আমাকে নিয়ে যায় যাবে, না নেয় না নেয়। পৃথিবীর মধ্যে এখন যদি আমার খারাপ তারাই মনে করে, এই কারণে আমার বড় সলবল ছোট সলবল আমার তো কোনো যোগাযোগও করে না, আমার কোনো সাহায্যও করে না। মানুষে বলে যে তুই সাহায্য করে না, বলে না আমাকে কোনো সলবল কোনো সাহায্য করে না। আমার সৃষ্টিকর্তা আমাকে এক বেলা তো 3 বেলা খাওয়ায়, না খাই খাই করে থাকি। কোনো দুরুস জামারি করি না, কোনো চুরি জামারি করি না, কোনো বদমাইশের উৎসবই করি না। আমার জীবনে আমি নিমকামের মধ্যে যাই না। মালিক যেদিন নেয় নিব, না নেয় না নিব। সে দিয়ে যা সন্তুষ্ট কামাই, 50 টাকা 60 টাকা 100 টাকা বেশি, হাত খরচের টাকাও হয় না, দেখা যায় যে ওইভাবেই চলতে থাকি। আচ্ছা যাই হোক কাকা, ভালো থাকেন। আপনার দুঃখটা অতি হৃদয় বিদারক। আর যদি আপনার কখনো ছেলে মেয়ে দেখে ভিডিওটা, তাহলে না, যদি আমার যোগাযোগ ছেলে করেন। আমার ছেলে দিয়ে ওগারে ওরা হইলো এখন কয়া না না কয়াও লাভ নাই। আমার ছেলে বেদের কাছে আমি একটু গাঁজাখোর মানুষ, পৃথিবীর মধ্যে আমি একাই খাই, আর কেউ খায় না। এই কারণে আমার বড় সলবল নেয়া পড়া লোক, তার মাথায় বেরেন বেশি, তার মান সম্মান যায়। এই কারণে আমি জগতের মধ্যে খারাপ। এখন মালিক খাই, মালিক আছে, এখন ভগবান সৃষ্টি করছে, সে বান্দা জানতেছে যে আমার এই বান্দা কি যে বান্দা পৃথিবীর মধ্যে তৈরি করছে। এ থাকলে আমার যথেষ্ট, আমার সব সওয়াল বলের দরকার নেই। সওয়ালে যদি 2 টাকা দেওয়া কিছু করা আমারও দরকার নাই। আমাকে যে সৃষ্টি করছে এটি আমাকে খাওয়াই না খাওয়াই সেটি আমাকে পাইলতেছে। আমি চারি বড় সাহেব মলি, তার কাছে যাওয়া অনেক, জীবন ভরাই তার কাছে থাকা অনেক আমার। আর কি, এই তো আমার কোনে রাইতে শহরে থাকি, কোনে কি ভূত প্যারত দষ্ট এখন জওয়ান যেটা জেনে যে রাত থেকে নেই খাই, কখনকার খাওয়া কখন খাই, আর কোনো স্টেশন নাই। আচ্ছা কাকা, তাইলে ভালো থাকেন, আবার দেখা হবে আপনার সাথে। আচ্ছা। গৌরাঙ্গ এই দিনে বলে আকুল হলাম তিলে তিলে, আর লালন বলে সেই লীলে আহা মরি। বল স্বরূপ কোথায় আমার সাধের প্যারি, বল স্বরূপ কোথায় আমার